এবার ভেনেজুয়েলাতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প। শনিবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। হামলা হয় রাজধানীর প্রধান সামরিক ঘাঁটি ফরচুনার কাছে। অন্তত 7টি বিস্ফোরণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পর জারি করা হয় জরুরি অবস্থা। গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার চলা উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামরিক অভিযান চালানো হলো। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ গেছে শতাধিক। তবে বরাবরই ওয়াশিংটনের এইসব অভিযোগ অস্বীকার করে আসছে কারাকাস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ বিষয়ে আরও জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ওয়ালিউল্লাহ ফারুক। ওয়ালিউল্লাহ ফারুক, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে, এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তুলে নেওয়ার দাবিও করেছে ডোনাল্ড ট্রাম্প। তাদের কোথায় রাখা হয়েছে এবং কী কারণে ভেনেজুয়েলাতে সামরিক হামলা চালানো হলো? পরিষ্কার করে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটি কিন্তু প্রথম ঘোষণা দিয়ে কোনো মার্কিন সামরিক অভিযান। ভেনেজুয়েলায় বর্তমান স্থানীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 6টা, তবে রাত 2টার পর থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঠিক যখন পর্যন্ত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল তখনও ডোনাল্ড ট্রাম্প নিজে প্রকাশ্যে বলেননি যে তার নির্দেশনাতে এরকম হামলাটি আসলে মার্কিন সামরিক অভিযান চলছে। তবে বেশ কিছুক্ষণ আগে সোশ্যাল টুইটে তিনি কিন্তু ব্যাপারটি পরিষ্কার করেন যে তার নির্দেশেই এই হামলা চালানো হচ্ছে। যদিও এর আগে গেল সোমবার শেষবারের মতো তিনি মাদুরোকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কিনা তিনি ক্ষমতাচ্যুত না হন বা ক্ষমতা থেকে সরে না দাঁড়ান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে বাধ্য হবে, এবং সেটিই কিন্তু এখন ঘটল। ডোনাল্ড ট্রাম্প সেই হামলাটি চালালো, এবং এর আগেও বলা হচ্ছিল যে এই হামলা যে কোনো সময় চালানো হতে পারে। এখন সস্ত্রীক মাদুরোকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোন লোকেশনে তাদের নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার করা হয়নি। যদিও ভেনেজুয়েলার দাবি তাদের তেল এবং গ্যাসের খনি আসলে দখল করতে বা সেগুলো বাজেয়াপ্ত করতেই মার্কিন বাহিনী এরকম হামলা চালিয়েছে। তবে এই বিষয়টি কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে ওয়াশিংটন। তাদের দাবি অবৈধভাবে তাদের দেশে যে অভিবাসী ঢুকছে এবং মাদক পাচার হচ্ছে, এর জন্য কিন্তু পুরো দায়ভার তারা মাদুরো প্রশাসনের উপরেই দিয়েছে। এবং বেশ কয়েক মাস যাবত এই বিষয়টি নিয়ে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ টানাপোড়েন চলছিল, এবং এই হামলার বিষয়টি আগে থেকে বোঝা যাচ্ছিল, যেহেতু আগে থেকে স্থল এবং আকাশপথে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান পরিষ্কার ছিল। তো হামলাটি আসলে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। এবং পরিষ্কার করে বলতে গেলে শুধুমাত্র যে রাজধানী কারাকাসে এই হামলাটি হচ্ছে তা কিন্তু নয়, আশপাশের আরও বেশ কয়েকটি রাজ্যে এই হামলার বিষয়টি ঘটেছে। এবং রাজধানীতে অবস্থিত যে মূল সামরিক ঘাঁটি ফরচুনা, সেটি কিন্তু প্রায় বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, যাতে ভেনেজুয়েলা চাইলেই পাল্টা খুব বড় কোনো প্রতিরোধ তৈরি করতে না পারে। এর সাথে অন্যান্য রাজ্যে যে হামলাগুলো হয়েছে সেখানেও বেশ ক্ষয়ক্ষতির চিত্র এখন পর্যন্ত সামনে আসছে। যদিও আল জাজিরা, রয়টার্স, শুধুমাত্র গুটি কয়েক গণমাধ্যমেই ব্যাপারটা পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে, তাদের ক্ষয়ক্ষতির মাত্রাটা বলা হচ্ছে। আরও বেশি পরিষ্কারভাবে ব্যাপারটি জানা যাবে আরও কিছু সময় গড়ালে। যেহেতু যুক্তরাষ্ট্র নিজে থেকে বলেছে অভিযানটা তারা শুরু করেছে, তো বলাই যাচ্ছে বেশ কয়েকদিন এই অভিযানটা চলবে বা কয়েক মাসও চলতে পারে। তো সেক্ষেত্রে একের পর এক যুদ্ধ থামিয়ে শান্তিতে নোবেল পুরস্কারের যে আকাঙ্ক্ষা ডোনাল্ড ট্রাম্পের ছিল, সেই অবস্থা থেকে নতুন করে একটি মার্কিন আগ্রাসন আসলে কোন দিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বা ভেনেজুয়েলাই কোন দিকে যাবে, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে গড়াবে, তা এখন আসলে অপেক্ষা করে দেখা ছাড়া আর উপায় নেই। জি ওয়ালিউল্লাহ ফারুক, ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এ নিয়ে জানাচ্ছিলেন ওয়ালিউল্লাহ ফারুক।